বর্তমান রাজ্যসভা সাংসদ আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পশ্চিম রাজ্যের মুক্তির নায়ক বিপ্লব কুমার দেব জিন্দাবাদ। রাজ্যের মুক্তির নায়ক আসন্ন ভারত মাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র শ্রদ্ধেয়া মনিকা দাস দত্ত মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের সবার কাজ মহোদয় উপস্থিত রয়েছেন প্রদেশ কমিটির সম্মানীয় সম্পাদিকা মহোদয়া, উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল প্রথম মুখ্যমন্ত্রী আমাদের ভারত মাতা কি কথা বল। ভারতীয় জনতা শ্রদ্ধেয় রেবতী মোহন দাস মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন। এই সমাগমে উপস্থিত মনোনীত প্রার্থী রাজ্যসভার সাংসদ আরেকটু বলিও বন্ধুরা, প্রতাপগড়ে আমি আসি, এখনো প্রতাপগড়ে অনেক প্রতাপ আছে। কমিউনিস্টের সময় প্রতাপ ছিল, এখনো যে প্রতাপ, সেই প্রতাপ মানুষের হিতে প্রয়োগ করা হয়। আর কমিউনিস্টের সময় প্রতাপ করে প্রতাপ কমিউনিস্ট পার্টির মেলার মাঠের হিতে প্রয়োগ করা হয়। তা দুইয়ের মধ্যে তফাৎ কি? প্রতাপগড়ের মানুষের কাছে আর্থিকভাবে খুব সচ্ছল তেমন নয়, আর্থিকভাবে কেউ কমজোর থাকে, কেউ আর্থিকভাবে অনেক সচ্ছল থাকে। মানসিকভাবে সচ্ছলতা, মানসিকতায় ধনীয়তা অনেক আছে, অনেক বৈভব আছে, ধন সম্পত্তি, কিন্তু মানসিক ভাবে সচ্ছল না। আমি যতটা প্রতাপগড়কে বুঝি, প্রতাপগড় লম্বা সময় কমিউনিস্ট পার্টির সাথ দিয়েছে। রেবতী বাবু তার অংশীদারি ছিল। প্রতাপগড় ওই সময় ওনার গায়নের জন্য ফেমাস ছিল, কারণ উনি এখান থেকে এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন। আমিও জামজনিতে ছোট বাল্যকাল শিশু আছে, উনি ঘুরে ঘুরে বেড়াতেন, লোককে বলতেন তুলসী গাছ না লাগিয়ে মরিচ গাছ লাগাও, তার জন্য প্রতাপগড় মানুষ ছিল। তার জন্য প্রতাপগড়ের পরিচয়। কংগ্রেস কমিউনিস্টের মধ্যে যদি লড়াই হয়, तो प्रतापगढ़ नौजवान के कम्युनिस्ट नामधारी
নেতারা গায়ের জোর দেখানোর জন্য নিয়ে যেত, কিন্তু ভারতীয় জনতা পার্টি বন্দি করে নিয়ে কাজ কথা করে শুনে रेपदवाबी एमएलए होने आगे भारत कृष्टि संस्कृति को बोझे जाने কিন্তু একটা সময়ের মধ্যে প্রতাপগড় আবদ্ধ ছিল। মনে রাখবেন, লম্বা সময় যদি কাউরে ভূত ধরে পূজা কিন্তু শক্ত ধরনের লাগে, ছোট মোটো পূজায় কাজ হয় না। ছোট মোটো পূজা যদি কোনো কিছু কর, সিনেমার মধ্যে আমি দেখি, আমি জানি না ভূতরা তাতে কিনা, ছোট মোটো পূজা যেটা কর উল্টা পূজা দেবো তোমরা দেখা দিবি। আমি দেবো তো জানলে এখন বাইরে পূজা দেবার পরে কিন্তু দেখা দেবো, और যদি ঠিক মতো বড় যায় তাহলে তোমার সাইডে আমি সাইকেল কখনো প্রতাপ করতে কিন্তু বুঝ গেছে না, কখনো ধৈর্য রয়েছে। এদিকে যারা আছে তার মধ্যে কিছু কিছু আছে, বাইরে আরো আছে, তারা আমার মতো উজ্জ্বল লাগবে, আমার মতো উজ্জ্বল লাগবে। সেই কারণে মোটামুটি বুঝছে যে উজারা আমার ফিকরত পাঠাই দেব। এই কারণে আমার পাঠাইছে যাদের মধ্যে এখন ভূত আছে, এই উজার কাছে চলে যাও, হেরে দেখলে করবো জমকা আপনার ছেলে চলে। শুধু লোকসভার কথা আমি বলবো না, ত্রিপুরাতে কি পরিবর্তন হয়েছে, আগামী দিনে কি পরিবর্তন হবে, আগে কি ছিল সেটাও একবার আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই। আমরা সবাই জানি, আমি যখন বলছি যে না তুলসী গাছ না লাগিয়ে মরিচ গাছ লাগাবো, সবাই করে হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি মুখ মুখ লাগছে, আমি জানি। তারপরে এবার আমার এখান থেকে কমিউনিস্ট পার্টি জিতে গেছে। তারপরে কমিউনিস্ট পার্টি জিতা উচিত ছিল, তাহলে কোনো না কোনো জায়গাতে ভারতীয় জনতা পার্টির স্থানীয় কার্যকর্তাদের ভুল হচ্ছে, কোনো না কোনো জায়গায় ভুল হচ্ছে। ওই আমি তো প্রতাপগড়ে ঘুরি, প্রতাপগড় তো সবার ঘরের মধ্যে আমি তুলসী গাছ দেখি, যদি ওনার কথাই মানতেন তো সবাই তুলসী গাছ উঠিয়ে সবার বাড়ির মধ্যে মরিচ গাছ লাগিয়ে দিতেন। প্রতাপগড়ে কার কার বাড়ির মধ্যে তুলসী গাছ আছে তারা হাত উঠাও।